দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো। নানা নাটকীয়তা আর হট্টগোলের মধ্য দিয়ে বসল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিএনপিপন্থী ও বিরোধী এমপিদের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের সহযোগী দাবি করে তুমুল প্রতিবাদ করেন সংসদের বিরোধী সদস্যরা। এক পর্যায়ে তারা ওয়াকআউট করেন। তবে ডিঙিয়ে দীর্ঘ ভাষণে শেখ হাসিনার গত ১.৫ দশকের শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে সাজসজ্জ দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সভার শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে অধিবেশনের মূল আকর্ষণ ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ। কিন্তু রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা আসতেই পাল্টে যায় সংসদ কক্ষের দৃশ্যপট। নবনির্বাচিত স্পিকার এম হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির নাম ঘোষণা করতেই সংসদে হট্টগোল শুরু করেন এনসিপি ও জামায়াতে ইসলামীর এমপিরা। রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে ডায়াসে আসেন, তখন বিরোধী সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানানো থেকে বিরত থাকেন। তবে এর মধ্যে জাতীয় সঙ্গীত শুরু হলে হাসনাত আবদুল্লাহর আহ্বানে জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই বিরোধী এমপিরা পুনরায় প্রতিবাদী স্লোগান তোলেন। এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান। এর আগে স্পিকারের অনুপস্থিতিতে শুরু হয় সংসদের অধিবেশন। সঞ্চালকের অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অধিবেশন পরিচালনার জন্য সভাপতির নাম ঘোষণার দায়িত্ব ছেড়ে দেন সরকার দলীয় জ্যেষ্ঠ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর। বিএনপি মহাসচিব দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। করতালির মাধ্যমে এই প্রস্তাবে সবাই সম্মতি জানান। এছাড়া জামায়াতে ইসলামের পক্ষে দলটির সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম আনুষ্ঠানিক সম্মতি জানান। এরপরই মূলত খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিকতা। শুরুতেই জাতীয় সংসদের স্পিকার হিসেবে ভোলা ৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা ১ আসনের ব্যারিস্টার কায়সার কামালকে মনোনীত করা হয়। এরপর ৩০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনে প্রেসিডেন্টের কার্যালয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান। নতুন স্পিকারের সভাপতিত্বে শুরুতেই শোক প্রয়াত রাজনৈতিক ও বরেণ্য ব্যক্তিবর্গের স্মরণে সংসদে প্রস্তাব আনা হয়। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী সহ দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিদের স্মরণে আনা হয় শোক প্রস্তাব। এরপর অধিবেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আন্দালিব রহমান পার্থ সহ সংসদ সদস্যরা। এদিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয় এবং কণ্ঠভোটে তা জয়ী বলে গণ্য করা হয়। তবে সবার নজর ছিল রাষ্ট্রপতির ৪৩ মিনিটের দীর্ঘ ভাষণের দিকে। রাষ্ট্রপতি তার ভাষণের সরাসরি আক্রমণ করেন বিগত আওয়ামী শাসনকে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে
2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। রাষ্ট্রপতি বলেন, বিগত 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন এবং দুর্নীতির কারণে দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জুলাই বিপ্লবে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও স্মৃতি জাদুঘর নির্মাণে কাজ করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি আপোষহীনভাবে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এছাড়া দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, ব্যাংকিং খাতের সংস্কার এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা সংসদে তুলে ধরেন। সরকার কর্তৃক কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং জাল জার জলাতার নীতির ঘোষণা দিয়ে শেষ হয় রাষ্ট্রপতির ভাষণ। শান ও শাইনের প্রতিবেদনে ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।